হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে শাপলার পকোড়া করে দেখাবো। দেখুন, আমি এখানে শাপলাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এর মধ্যে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, আর একটু দেবো টক দই, আর দেবো আমি একটুখানি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দেবো। আর আমি এখানে ময়দা নিয়েছি, আর এই মটর ডাল আমি পেস্ট করে রেখেছি এটাও দেবো। আর দেবো জোয়ান, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আন্দাজ মতন নুন। প্রথমে আমি এই শাপলাগুলোর মধ্যে নুন দিয়ে একটু মেখে নিয়েছি, কেন শাপলায় তো অনেক জল থাকে, সেই জলগুলো তাহলে বেরিয়ে যাবে, তাহলে আমার শাপলাগুলো বেশ মুচমুচে হবে। দেখুন, আমার শাপলাগুলো জল দিয়ে নুন দিয়ে মেখে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি এই জলটা ফেলে দিয়ে এবার আমি একে একে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপর আমি আতপ চালটা দিয়ে দিলাম, এরপর ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে এবার আমি একটুখানি জোয়ান দিয়ে এবার আমি এটাকে মেখে নেবো, ভালোভাবে এটাকে মেখে নেবো। দেখুন, আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতন মটর ডালের পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আমি দিয়েছি। আর একটুখানি 1 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবার ভালো করে মেখে নেবো। দেখুন, আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতন ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, কোটিংটা ভালো করে নিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াই গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমার তেলটাও গরম হতে হতে এদিকে আমার মাখাও হয়ে গেছে। এবার আমি সব একে একে ছোট ছোট করে পকোড়া সাইজে ভেজে নেব। আর দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এই পিঠ ও পিঠ দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি 2 পিঠ ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার ভেজে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে এরকমভাবে বাড়িতে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকেই শাপলা পছন্দ করেন না, তারা এরকমভাবে একবার পকোড়াটা করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।